গৌরাঙ্গ শ্রী চৈতন্য মহাপ্রভু এই কলিযুগে অবতীর্ণ হয়েছিল হরিনাম প্রচার করার জন্য। তাই শ্রী চৈতন্য মহাপ্রভু বাল্যকাল থেকে হরিনাম প্রচার করেছিল। বাল্যকাল থেকে শ্রী চৈতন্য মহাপ্রভু কিভাবে হরিনাম প্রচার করেছিল আমরা শুনব। হরে কৃষ্ণ। আমি সবার চরণে একটি প্রার্থনা করব, সেটা হচ্ছে আপনারা সকলে আমাকে প্রচারে সহযোগিতা করার জন্য আর ভগবানের এই দিব্য লীলা সকলের কাছে পৌঁছে দেওয়ার জন্য শেয়ার করুন, সাবস্ক্রাইবস করুন, কমেন্টে আপনাদের মন্তব্য জানাবেন, লাইক করুন। হরে কৃষ্ণ। শ্রী চৈতন্য মহাপ্রভু যখন সচিমায়ের কোল আলোকিত করে এই জগতে প্রকাশিত হলেন শ্রী নবদ্বীপ ধামে যোগপীঠে, তখন সমস্ত দেবতারা চৈতন্য মহাপ্রভুকে দর্শন করার জন্য এসেছিল। কিন্তু চৈতন্য মহাপ্রভু কান্না করতেছে, শুধুমাত্র কান্না কান্না কান্না। কেন কান্না করছে তার কোনো সমাধান কেউ খুঁজে পাচ্ছে না। অদ্বৈত আচার্য ঠাকুরের পত্নী সীতা ঠাকুরানী তিনি চিন্তা করলেন, এই শিশু এত কান্নায় নিমগ্ন কেন? হে কৃষ্ণ, তুমি তাকে শান্ত করো। আর একজন মাতা তিনিও চিন্তা করলেন, হরি হরি, ওনাকে কান্না সমাপ্ত করান। এইভাবে যখনই সমস্ত মাতৃদেবীরা সীতা ঠাকুরানী, সচিমাতা, আরও আশেপাশে যারা মহাপ্রভুকে দর্শন করার জন্য এসেছিল, তিনারা যখন হরি হরি কৃষ্ণ কৃষ্ণ নাম উচ্চারণ করতে শুরু করলো, মহাপ্রভু তখন শান্ত হতে লাগলেন। তখনই সীতা ঠাকুরানী বুঝতে পারলেন মহাপ্রভুর কান্নার আসল ওষুধ হচ্ছে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করা। তাই সকলে মিলে যখন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে কীর্তন শুরু করলেন, তখন মহাপ্রভু শান্ত হয়ে গেলেন। তারপর সকলে বুঝতে পারলেন যে মহাপ্রভু নিমাই যখনই কান্না করবে তখনই আমরা সকলে হরিনাম করো। এইভাবে শ্রী চৈতন্য মহাপ্রভু শিশুকাল থেকে হরে কৃষ্ণ মহামন্ত্র প্রচার করেছিল। তাই সে হরিনাম আমরা সকলেই কীর্তন করব এবং অন্যকেও হরিনাম করতে উৎসাহ প্রদান করব। তখনই পরমেশ্বর ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু অত্যন্ত প্রসন্ন হবেন। গৌরাঙ্গ।